দুপুর। বনগাঁ স্টেশন এখন রয়েছি, 12:37 ট্রেন ধরবো। আর একটু পরেই আমার গন্তব্যস্থল 5 স্ট্রিট পৌঁছাবো। আমাদের সবাইকে দেখাবো, তোমরা আমার সাথে জুড়তে থাকো। ওকে, থ্যাংক ইউ। হয়তো আমার গন্তব্যস্থল ছিল 5 স্ট্রিট, কিন্তু এখন বাজে 3:50 দুপুর। তা সেই ফাঁকে চলে আসলাম ময়দান আসাটা, যেখানে ময়দান আসাটা এর জন্য আমার আসা হয়েছে যে ময়দানে যে সুপারহিট মুভিগুলো, যেমন দেবের যেমন মুভিটা ছিল পাগলু বইয়ের যে গানটা, যাবো কি একা একা রাত জেগে অভাবে, এই সময় হবে কি দেখাশোনা কোনো মতে, আজ আমার সচনা। এই যে এই গানটার হয়তো ট্রাম ডিপো ছিল, কিন্তু ময়দানের যে কোনো একটা জায়গায় ওটা একটা শ্যুট করা হয়েছিল। সেটা হলো দেবে যখন নাচটা, তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে ওই গানটা যখন চালাবে তখন দেখতে পাবে ময়দানে একটা দৃশ্যের মধ্যে রয়েছে। আর এছাড়াও ময়দানে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ইডেন গার্ডেন্সের যে লাইট, তার লাইট এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পাশে এটা টাটা স্টিলের অফিস আছে এটা, ঠিক আছে। এরকম অনেক অফিস এখানে রয়েছে। আর যেহেতু শীতকাল, সেহেতু সবাই এখানে আসছে। আর এখানে দেখা যাচ্ছে মানে যারা ঘোড়ায় উঠতে ভালোবাসেন তারা ঘোড়ায় উঠতে পারেন। এছাড়াও বিভিন্ন বন্দোবস্ত এখানে আছে। এছাড়াও এখানে যে বিকেল গড়াতেই এখানে সবাই খেলছে, কেউ ক্রিকেট খেলছে। ক্রিকেট মানে এই মাঠ হলো এত বড় মাঠ, যেখানে কি বলবো, কত বড় বলবো, ঠিক আছে, বলা কোনো ভাষা নেই। আর এই জায়গাতে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, এই জায়গাটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মেন যে উপরে যে স্তম্ভটা আছে সেটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে সেন্ট ক্যাথিড্রাল চার্চ, যেটা 25 ডিসেম্বর মানে এখন থেকে হয়তো ভিড় জমা শুরু হয়েছে, কারণ অলরেডি 20 তারিখ থেকে কলকাতায় অলরেডি ক্রিসমাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি ইনফরমেশন দেবো। এবার এছাড়াও খাবার দাবার, এমনকি যারা এখানে ঘুরতে এসেছেন কলকাতায়, তারা অবশ্যই এখানে এসছেন। দেখা যাচ্ছে পুরো মাঠ ভর্তি লোক, কেউ না কেউ বিশ্রাম নিচ্ছেন, হয়তো কেউ খাওয়া দাওয়া করছেন, ঠিক আছে। তোমার সঙ্গে থাকো, এখনও 5 স্ট্রিট বাকি আছে। ওকে, ধন্যবাদ। অভিনন্দন, সামনে হ্যাপি নিউ ইয়ার। আর তার সাথে সাথে আজকে 23শে ডিসেম্বর। দেখছেন 5 স্ট্রিট, যা আমি এতক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করিয়েছিলাম সেটা। এবার 5 স্ট্রিটে এই যে গাড়িগুলো চলছে এখন দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো 25 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। পুরো রাস্তায় লোকজন চলাচল করবে তার জন্য। আর দেখতেই পাচ্ছেন এইখানে আপনার মেট্রো স্টেশন 5 স্ট্রিট, সেইখান থেকে আপনার চলে আসতে হবে। খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে 5 স্ট্রিট। আর দেখতে পাচ্ছেন রোড, সেই রোড সেজে উঠেছে, যেটা প্রতি বছর 25 ডিসেম্বর এর আগে, এবং এটা 1 জানুয়ারি পর্যন্ত চলবে। 31 ডিসেম্বর আছে সামনে, 25 ডিসেম্বর আছে সামনে। দেখতে পাচ্ছেন ক্রিসমাস বলে লেখা আছে ওই জায়গাটায়, খুব সুন্দর লাইটিং আছে। এবং কি আজকের
সন্ধ্যা দেখা যাচ্ছে 23শে ডিসেম্বরের, মানে 25শে ডিসেম্বর 23শে ডিসেম্বর প্রচুর লোক বেরিয়ে পড়েছে। আর এত প্রচুর লোকজন, এই রাস্তাটা যতটাই আপনার দূরে যান না কারণ ততটাই দেখবেন লাইটের পরিপূর্ণ। পাঁচ থেকে এটাই হলো সব থেকে সৌন্দর্য এবং প্রতি বছরের আকর্ষণ। আর 2025 সাল আসতে চলেছে, 2024কে বাই বাই জানাতে চাই, জানাতে চলেছে আমরা। আর এরকম বোর্ডের মধ্যে খুব সুন্দর সুন্দর এখানে কিছু ফান্তা ঘোড়া গাড়ি চালাচ্ছে এরকম করে দেওয়া আছে। এই যে এই রাস্তাটা ক্রিসমাস ট্রি, যেটা বড়দিনের আপনার বাসা থেকে মোজা আছে, গিফট বক্স আছে, অয়েল টাইপের জিনিস আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এখান থেকে অ্যালেন পার্কের মধ্যে প্রবেশ করবো। अच्छा लगे भाई, कैंडीड अच्छा लगे। দেখতেই পাচ্ছেন লাইটিং আছে, বড় স্টার আছে, তারপরে লাইট আছে, পাশে গান হচ্ছে। অ্যালেন পার্কে সে লাইট আছে, সেই জায়গাটা হচ্ছে অ্যালেন পার্ক। আর এই স্থান থেকে শুরু হয়েছে যিশুর সব ঘটনা এখানে দেখানো হয়েছে। যিশুর জন্ম হয়েছে, প্রচুর লোক, প্রচুর জনসংখ্যা। এখন 6টা বাজেনি, 5:30 বাজে সবে এখন। অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখবেন সব জায়গায় ফটো তোলার একটা মানে ফটো তোলার লাইটিংটা দেখুন, যেটা আমরা আর 25 তারিখ থেকে আমরা হয়তো টিকিট দেখতে পারবো এই অ্যালেন পার্কের এই লাইটিংটা। এবং পার্ক টিকিটে যে যত লাইটিং আছে সব। আর এইখানে এটা আপনার বিশেষ লক্ষ্য করেছে যে সবাই ক্রিসমাস টুপি পরে এখানে আমরা বেলুন তুলেছেন ভাই। সঙ্গে সঙ্গে এটা একটা
হয়ে গেছে, যাতে পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে। সিঙ্গেল বেল বিভিন্ন গাছের রঙে লাইটিং করা আছে। আমার তো সবাইকে শুভেচ্ছা, সামনে হ্যাপি নিউ ইয়ার আছে, নতুন বছর শুরু হয়েছে।